আজ সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আসলে গতকাল রাত থেকেই এত বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম সকালবেলা থেমে যাবে, কিন্তু সকালবেলা দেখি আরো জোরে বৃষ্টি হচ্ছে। আর আজকে তো সোনাইয়ের স্কুল যেতেই হবে, কারণ সোনাইয়ের স্কুলে আজকে পেপার দেখাবে। তার জন্য আর কি করা, রেডি সেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এই দেখো আমাদের বাড়ির দিকে কত জল ঢুকছে। আজ কিন্তু স্কুটি না নিয়ে বেরিয়ে পড়েছি, আসলে এত বৃষ্টি হচ্ছে আর চারিদিকে এত পরিমাণ জল হয়ে গেছে, তাই ভাবলাম যে স্কুটিটা না নিয়েই যাব। ওই যে সামনে সোনাইও হাঁটছে, আর আমরা ভেবেছিলাম রাস্তায় বেরিয়েই কিছু পেয়ে যাব, কিন্তু কিচ্ছু পাইনি। তাই আর কি করা, অর্ধেক রাস্তা পর্যন্ত আমরা হেঁটেই এসেছি। কিছুক্ষণ পরেই দেখি টোটোটা আসছে, তাই এই টোটোতে আমি আর সোনাই দুজন মিলে উঠে পড়লাম। আর সোনাইয়ের তখন একটু শান্তি হলো। আসলে অন্যান্য দিন তো আমি স্কুটিতে নিয়ে আসি, তাই একদম কিন্তু টাইমেই পৌঁছে যাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে এতটা বৃষ্টি হচ্ছে তাই স্কুটি নিয়ে আসিনি। এদিকে স্টেশনে এসে দেখি গেটও পড়ে গেছে, ট্রেনটাও ঢুকে গেছে। তো যাই হোক, অবশেষে কিন্তু ট্রেনে উঠে পড়লো সোনাই। আমিও এবার নিশ্চিন্ত, ট্রেনটাও ছেড়ে দিয়েছে, সোনাই চলে গেল স্কুলে। আর আমি সোজা চলে এসেছি বাজারে। ভাবলাম বৃষ্টির মধ্যে যখন বাজারে এসেইছি, একটু কিছু নিয়ে যাই। তো মাছ নেওয়ার জন্যেই এসেছি। এসে দেখি প্রায় অনেক দোকানই বন্ধ রয়েছে। আসলে এত বৃষ্টি হচ্ছে, মাছ বাজারে এসে দেখি মানুষের সংখ্যা কম হলেও মাছের কিন্তু অনেক সমাহার। তো এই যে এত বড় বড় চিংড়ি মাছগুলো, এগুলো কিন্তু 1000 টাকা কিলো। তো ওই নেওয়া হয়নি, শুধু দামটাই শুনেছি। আর যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ইলিশ সুন্দরী, তো আমিও একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। তারপরে আবার কি, ছাতা মাথায় দিয়ে টুকটুক করে আবার এগোতে থাকলাম। হঠাৎ চোখে পড়লো এই সুন্দরীকে, মানে তাল। অনেক দিন ধরে তালের বড়া খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম যে এতই যখন তালের বড়া খেতে ইচ্ছা করছে, তো একটা নিয়েই নিই। একটু কষ্ট হবে হয়তো বানাতে, কিন্তু খেতে ভালোই লাগবে। এখানে যে কটা তাল রয়েছে তার মধ্যে সব থেকে বড় তালটার দাম কাকিমা বলছে 60 টাকা। তো একটু দাম দর করলাম, লাস্টে 40 টাকা দিয়ে নিয়েছি। তারপরে একটু এগিয়ে আসতেই দেখি কচুর শাক রয়েছে, অনেক দিন খাই না, তাই ভাবলাম একটু কচুর শাকও নিয়ে নিই। ইলিশ মাছ তো নিয়েইছি, তো ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচুর শাক রান্না করতে পারবো। তো তার জন্য নিয়ে নিলাম কচুর শাক। উনি আবার একটু কেটে ছোট করে দিল, তাতে নিতে সুবিধা হবে। তারপর সমস্ত বাজার নিয়ে উঠে পড়লাম অটোতে। আর অটোতে উঠে একটা মজার ব্যাপার হলো যে আমি ছাড়া আর কেউ অটোর মধ্যে ছিল না। তো মনে হচ্ছিল এই অটোটা শুধু আমাকে নেওয়ার জন্যই দাঁড়িয়েছিল। তো যাই হোক, নেমে পড়লাম অটোর থেকে, এবার হাঁটতে শুরু করেছি। আর এই দেখো পুকুরে কত জল জমে গেছে। চলে এলাম ঘরে, এসেই রেনকোটটা খুলে ফেললাম। এখন ঢুকবো রান্নাঘরে যুদ্ধ করতে। চলো টাটা।